আসসালামু আলাইকুম আপু এন্ড ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনাদের সাথে আছি আমি জান্নাতুল মাওয়া সাভার থেকে। দীর্ঘ 4 বছর পরে আমি আবার একটা স্কুল প্রোগ্রামে গিয়েছিলাম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করা। আমার লাইফের শেষ অনুষ্ঠান হয়েছিল আমি যখন 10-এ পড়ি, তখন ওই যে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে এনজয় করেছিলাম, তারপর আর কোনোখানেই অগ্নিভাবে যাওয়া হয়নি, সেজন্য বলা 4 বছর পরে আসা। আর একটা দুঃখের বিষয় কি জানেন, আজকে যে অনুষ্ঠানে এসেছি এটা কিন্তু আমার স্কুলের অনুষ্ঠান না, এটা হচ্ছে আমি যে সোসাইটিতে থাকি সেখানকার একটা স্কুলের অনুষ্ঠান। বাট আমার স্কুল তো গ্রামে, আমি বেড়ে উঠেছি গ্রামে, আমার সব কিছু গ্রামে। আজকে এই অনুষ্ঠানে এসে আমি আমার স্কুল লাইফটাকে অনেক মিস করতেছিলাম। স্কুল লাইফটাই থাকে অনেক মধুময় একটা স্মৃতির জড়িত মুহূর্ত, তাই না? বাট দুঃখের বিষয় সেটা তো আর কখনো ফিরে পাওয়া যাবে না, তাই সামনের দিকে এগিয়ে যেতে হবে। যাই হোক, আর এই অনুষ্ঠানে এসে আমার কাছে মনে হচ্ছিল আমি যেন মেলায় চলে এসেছি, কারণ একদিকে স্কুলের অনুষ্ঠান হচ্ছিল আর অন্যদিকে দোকানপাট নিয়ে মানুষ বসে পড়েছিল। এইটাই আমার কাছে অনেক ভালো লাগে। বিভিন্ন ধরনের খাবারের দোকান, কেকের দোকান, বেলুন, বেসিক্যালি বেলুনটাই বেশি ছিল, মনে হচ্ছিল যেন একদম বেলুনের মেলা বসেছে এখানে। মেলায় আসার পর প্রথমেই এখান থেকে বেলপুরি খেয়ে নিয়েছিলাম, বাট একটুও ভালো ছিল না। কিছুক্ষণ পরে সারা বাড়ি হেঁটে দেখতেছিলাম যে আর কোনো দোকান আছে কিনা, বাট পরে দেখতেছি যাবার সময় অনেক সুন্দর সুন্দর ফুচকার দোকান ছিল, বাট চিন্তা করলাম আমার কপালে হয়তো ছিল না। কথায় আছে না, কপালে জুটতে হয় তাহলেই খাওয়া যায়, না হলে কিন্তু খাওয়া যায় না। আসলে কিন্তু এই কথাটা একদম রাইট। যাই হোক, বেলপুরি খাওয়ার পরে সামনের দিকে হাঁটতেছিলাম, আর দেখেন এসে দেখি একটা স্কুলের ছাত্র এখানে কেক বিক্রি করতেছে। মেলার ভিতরে হয়তো ওর কাজটাই সব থেকে ভালো ছিল, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা, তাই না? আর এরপরে হচ্ছে এই মামার কাছ থেকে আমরা ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম। জানেন তো, আমার কাছে মেলার ভিতরে যত ঝালমুড়ির দোকান দেখেছি তার থেকে এই মামাকে অনেক ভালো লেগেছে, কারণ সে সবার থেকে একটু আলাদা ছিল। মেলার মধ্যে সবাই ছিল প্রথম দিকে, বাট সে দেখতেছিলাম এক কোনায় এসে বসেছিল, মানে তার বেচা কিনাও কিন্তু কম হচ্ছিল, তাই তার কাছ থেকে নিয়ে নিলাম ঝালমুড়িটা। আর সত্যি বলতে মামার হাতের ঝালমুড়িটা কিন্তু অনেক মজার হয়েছিল। সে দেখতে যেরকমের মায়াবী, হয়তো তার ঝালমুড়ির হাতটাও সেরকমের মায়াবী, তাই এত মজার হয়েছিল। ঝালমুড়ি খেতে খেতে দেখতেছিলাম এদিকে সবাই এনজয় করতেছিল, বাচ্চারা নাচতেছিল স্টেজে, আর এখানে বসে তাদের সাথে তার গার্জিয়ানরাও কিন্তু নাচতেছিল, আর এখানে ছেলেপেলেরাও ছিল। লাইফে সব থেকে এনজয় করাই কিন্তু বেটার। জীবনটাকে যত সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, দুঃখ না মনে করে ভালোভাবে বাঁচার চেষ্টা করবেন, দেখবেন আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে। আমার কাছে মনে হয় অন্যের সমালোচনা না করে, অন্যের কথা চিন্তা না করে সেই সময়টুকু নিজেকে নিয়ে ভাবা উচিত, তাহলে জীবনটা রঙিন হয়ে উঠবে। আর আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই নিজের লাইফটাকে ভালো রাখার চেষ্টা করবেন, আনন্দ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।